বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অল্প সময়ের ভিতরে নাস্তাটা রেডি করে নিচ্ছি। 2টা আপেল কেটে ইয়োগার্ট আর চাট মশলা দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিচ্ছি। ছোটো মেয়ে ইয়োগার্ট চাট মশলা কোনোটাই খাবে না, ওর জন্য আলাদা করে রেখেছি। ওর বাবা গোসল করে বের হয়ে যাবে, তাই আমি নাস্তাটা খেয়ে দুপুরের রান্নার আয়োজন করে আমি একটু সেলাই করতে বসবো। এজন্য রাতের লুডুস রান্না করছি সেটা, আর এই অল্প সময়ের ভিতরে একটা হেলদি নাস্তা রেডি করে ফেলেছি। খাওয়া দাওয়া করি। আর এই ফাঁকে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দুপুরে সরিষা ইলিশ করব, এই জন্য ইলিশ মাছটাকে ভিজিয়ে লবণ দিয়ে দিলাম, যাতে একটু বেশি সময় ভিজে থাকলে লবণটা ভিতরে চলে যায় আর ডাস্ট নষ্ট না হয়, কারণ গরম পড়ে গেছে। আর সরিষাটাকে ভিজিয়ে রাখি। রান্নার মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রাখলাম, যাতে আমি ভিডিওর সেলাইয়ের ফাঁকে এসে আমি রান্নাটা করে দুপুরে নামাজ পড়ে আবার বাকি কাজটা করে নিতে পারি। এজন্য সব রেডি করে পাকঘর থেকে বের হয়ে যাব। এই তো আমাদের নতুন সদস্য, যেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আমি পাখি কিনতে গিয়েছি। তা এখন অনেক পাখির ভিতরে এই কালারটা চয়েস করেছি। কালারটা কেমন হয়েছে যারা পছন্দ করেন তারা কমেন্ট করে উত্তর দিতে পারেন। পাখিটা বের করলেই ও ঘাড়ের উপরে মাথার উপরে উঠবে। তা এখন অনেকক্ষণ চেষ্টা করে একটু ভিডিও করতে পেরেছি। সে আমার ঘাড়েই বসে থাকবে, তাই ওর সাথে কিছুক্ষণ সময় পাস করেছি। এরপরে ছোটো মেয়ের কাছে দিয়ে বললাম ওটাকে খাঁচায় রেখে দাও, কারণ অনেক গরমে দরজা জানলা বন্ধ করে খাঁচার থেকে বের করতে হয়, আর বেশিক্ষণ বন্ধ করেও থাকা যায় না। এজন্য ওর সাথে কিছু টাইম পাস করে ওকে খাঁচায় দিয়ে দিয়েছি। এখন আমি সেলাই করতে এসেছি। তো এখন একটা মেজো মেয়ের জন্য একটা ড্রেস তৈরি করব, তাই ড্রেসটা আমি কুটির শিল্প চ্যানেলে আপলোড করব, এজন্য ভিডিও করে রাখছি। যারা সেলাই করতে পছন্দ করেন, নিজেদের ড্রেস নিজেরাই বানাতে চান, নিজেদের বাচ্চাদেরটাও সেলাই করতে চান, তারা আমার ওই চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। আমি এটা করার ফাঁকে আমি রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়েছি, সব কাজ শেষ করে আরবি পড়তে মেয়েদের দিয়ে আসছি। এখন আমি সেলাইটা শেষ করব, এরপর আবার ওদের আনতে যাব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওর সাথেই আছেন তাদেরকে অনুরোধ করব, একটা লাইক দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।